হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। একটা সময় ছিল যে মানুষ বলতো যে ঘরে যদি টাকা রাখে তাহলে চুরে নিয়ে যাবে। আর এখন দেখা যাচ্ছে ব্যাংকে টাকা রাখলে চুরে নিয়ে যায় এবং সেগুলো শিক্ষিত চোর। এবং আরও অবাক করার বিষয় যে বিগত সরকারের পতনের পর মানুষ আশা করেছিল যে দেশটা সুন্দরভাবে চলবে, মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, বৈষম্য দূর হবে, একটা বৈষম্যহীন সমাজ গড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটাও এসেছিল আসলে সেই লক্ষ্য থেকে। কিন্তু আজকে বৈষম্য দূর করা তো দূরের কথা, আরও নতুন নতুন বৈষম্য তৈরি হচ্ছে। শুধু তাই না, আপনারা দেখেন হাজার হাজার মানুষ যারা ওই 5টি ব্যাংকের গ্রাহক, তাদের টাকাগুলা বিভিন্ন কোম্পানি নামে বেনামে নিয়ে গেল, একটা কারো বিরুদ্ধে অ্যাকশন হয়নি। আজ পর্যন্ত কোনো মবও সৃষ্টি হয় না ওদের বিরুদ্ধে। যত মব সৃষ্টি হয় সাধারণ মানুষ বা যারা ছোটোখাটো বিষয় নিয়ে মব সৃষ্টি করে ওদের উপর হাত তোলা হয় এবং এমনকি মেরে ফেলা হয়। তো যে জিনিসটা বোঝা যাচ্ছে, মানুষের আসলে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু মানুষ সামনে আগায়। আগে যেমন সামনে এগিয়েছিল, আবারও কিন্তু মানুষের পিঠ দেয়ালে লেগে গেছে। মানুষের যে দুর্দশা, মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা এবং মানুষের কষ্টের টাকা, যারা হাজার হাজার কোটি টাকা মেরে চলে গেছে, এইসব মানুষের যে বিচার না হওয়া এবং ওদের কাছ থেকে টাকা আদায় না করা, এইসব কারণে কিন্তু মানুষ কিন্তু আবারও এই সরকারের প্রতি এবং এই বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর থেকে শুরু করে যেসব কর্মকর্তা কর্মচারীরা এইসব দুর্নীতির সাথে জড়িত, এদেরও কিন্তু কারো বিচার হয়নি। এমনকি দেখেন যে ব্যাংকগুলো আজকে লোকসানে দাঁড়িয়েছে এবং নামে বেনামে লোন দিয়েছে, একটা লোন কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি চাইলেই নিতে পারে না, এখানে অনেক মানুষের স্বাক্ষর লাগে এবং তারা কিন্তু জেনে বুঝেই সেই স্বাক্ষরগুলো দেয়। তাহলে এইসব যে ম্যানেজার, সাব ম্যানেজার, এবিপি, ভিপি, একটা ম্যানেজারের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়নি। এবং বলা হচ্ছে মানুষকে, এখন বলা হচ্ছে যে যাদেরকে বলছিল 1 লাখ টাকা দিবে, 2 লাখ টাকা দিবে, আসলে বিভিন্ন নিয়মের বেড়াজালে কাউকেই কিন্তু টাকা দিচ্ছে না। শুধু টাকা দিচ্ছে না যে তাই না, উল্টা এখন আবার নতুন নিয়ম জারি করলো যে গত 2 বছরের কোনো সুদ পাবে না, অর্থাৎ কোনো মুনাফা দেওয়া হবে না অ্যাকাউন্টগুলোতে। শুধু তাই না, ডিপিএসের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং যারা এফডিআর করে হাজার হাজার টাকা ব্যাংকে রেখেছে, লাখ লাখ টাকা ব্যাংকে রাখছে, তাদের টাকাগুলো নিয়েও এমন কোনো মাথা ব্যথা নেই। এবং যেটুকু করতেছে সেটুকু হলো যারা একবারে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী বা ক্ষুদ্র যারা অ্যাকাউন্ট করেছিলেন, সেই টাকাগুলো দিয়ে কোনোভাবে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কাজে আমি বলবো সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়া, যে এই ব্যাংকগুলোর টাকা কারা নিয়েছে এই এই তালিকা প্রকাশ করা হোক এবং যত যত ঋণ খেলাপি আছে ওদের নামে তালিকা দেওয়া হোক, ওদের সম্পদ কোথায় আছে সেই সম্পদের বিবরণ দেওয়া হোক এবং সেখান থেকে টাকা আদায় করে জনসম্মুখে প্রকাশ করা হোক। কারণ জনগণ, এটা জনগণের টাকা এবং এই জনগণের টাকা আজকে বড় বড় কোম্পানিগুলো নিয়ে আজকে তারা বিদেশে বসে আরামায়াসে দিন যাপন করবে আর আমাদের দেশে বলবে এটা করা হবে সেটা করা হবে। এই মূলা ঝুলিয়ে আর কিন্তু দেশের মানুষকে ঠেকে রাখা যাবে না। জুলাইয়ে তারা শিখে গেছে এবং আবারও কিন্তু সেই বিক্ষোভ দানা বাঁধছে এবং সেটা যে কোনো সময় যে সেটা গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে, সেটা ভেবেই কিন্তু আপনাদের কাজ করা দরকার। ধন্যবাদ সবাইকে।